আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। আগে একটা ফ্রুট ডেজার্ট বানিয়েছি, আজকে একটা কাস্টার্ড ডেজার্ট বানাবো জেলি পুডিং দিয়ে। দুই ধরনের জেলি পুডিং দিয়ে আজকে এই ডেজার্টটা তৈরি করব। পাত্রের মধ্যে 1 কাপ পানি নিয়ে কিছু জর্দা রং দিব, 2টা কালার তৈরি করব, একটা রেড ফুড কালার, একটা জর্দা রং দিয়ে তৈরি করে নেব। 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম, আর দিব 1 কাপের মধ্যে 2 চামচ চিনি। সব কিছু একসাথে মিক্স করে চুলাটা ধরিয়ে দিতে হবে। আগে থেকে চুলা ধরানো যাবে না, সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে জ্বালাতে হবে চুলাটা। এখানে কাস্টার্ড ডেজার্টটা তৈরি করব। ফ্লেভার দিব ভ্যানিলা ফ্লেভার সামান্য পরিমাণে ভ্যানিলাটা দিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা বলক উঠে আসবে। বলক উঠে আসার পর এটা ঘন হতে থাকবে। আর এই জেলিটা আমি একটু বেশি পরিমাণে আগার আগার পাউডার দিয়ে তৈরি করব, যাতে নিয়ে কিছুটা শক্ত, একটু বেশি হার্ড হয়। এই ডেজার্টের মধ্যে জেলিটা দিলে একটু বেশি পরিমাণে শক্ত, মানে একটু শক্ত হলে ভালো হয়। জেলি 2টা কালারে তৈরি করে নিয়ে সেট করে ঠান্ডা হতে দিব। এরপর আমি দুধ জাল করে, কাস্টার্ডের জন্য দুধ জাল করে নেব। আমি একটা বাটির মধ্যে জেলি পুডিংটা ঠান্ডা হতে দিয়েছি। আরেকটা পুডিং তৈরি করে নেব। একই পাত্রের মধ্যে আমি অন্য পুডিংটা, রেড ফুড পুডিংটা তৈরি করে নেব। এক কাপ পানি, 1 চামচ রেড ফুড কালার, আগার আগার 2 চামচ চিনি ভালো করে মিক্স করে চুলাটা ধরিয়ে দিব। এই পাত্রের মধ্যে পুডিংটা আমি সেট করে নিয়েছি। ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। এরপর আমি পুডিংটা কেটে নিব। এখানে 1/2 কাপ তরল দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডার মিক্স করে রেডি করে রাখব। আমি এই কাস্টার্ড পাউডার 2 চামচ দিয়ে আর 1/2 চামচ দিয়ে দিব। ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে দলা পেকে না থাকে, লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে সময় ধরে মিক্স করে নিতে হবে। এই মিশ্রণটা আগে থেকে রেডি করে রাখতে হবে। দুধ জাল করে নেওয়ার সময় এটা তৈরি করতে গেলে ঝামেলা হতে পারে, এই জন্য আমি আগের থেকেই এই মিশ্রণটা তৈরি করে রাখব। পাত্র বসিয়ে 1 কেজি তরল দুধ জাল করে আগে থেকে নিয়েছি। এখন আরও কিছুটা বলক তুলে আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। 1 কেজি দুধের জন্য আমি 1/2 কাপ চিনি নিয়েছি। যার যার মিষ্টি খাওয়া পছন্দ অনুযায়ী মিষ্টিটা দিতে হবে।
চিনিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি অল্প অল্প করে চিনিটা দিয়ে নেব। আর এইখানে আমি আরও কনডেন্স মিল্ক মিক্স করব, চিনিটা তাই বুঝে দিতে হবে। দুধটা ভালো করে বলক তুলবে। 1-1.5 মিনিট আমি বলক তোলার পরে জাল করে নিব। আসলে দুধটা জাল করে যতটা কমিয়ে নেওয়া যায় তাহলে টেস্টটা ততই ভালো হয়। এই জন্য আমি দুধটা আর একটু জাল করে তারপর তৈরি করব কাস্টার্ড পাউডার দিয়ে। এত সুন্দর সুন্দর ডেজার্ট দেখি মোবাইল খুললে, ইচ্ছে হয় তৈরি করে এখনই খেয়ে নিব। আসলে তৈরি করতে একটা সময়ের ব্যাপার আছে, এজন্য সব সময় তৈরি করা যায় না, এটা তৈরি করতে পারি না। তাই আজকে সময় করে নিয়ে এটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে দলা পেকে না যায়। ভালো করে মিক্স করে এক হাতে আমি ঢেলে দিব, আর আরেক হাত দিয়ে আমি নাড়তে থাকব, যাতে নিচে দলা পেকে না যায়। সেজন্য বারবার নেড়ে চেড়েটা মিক্স করে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এটা কিন্তু অল্পতেই ঘন হয়ে আসবে। ঘন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এটা নিচে যাতে লেগে না যায় খেয়াল রাখতে হবে। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি, 1 চামচ করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বেশিক্ষণ জাল করা যাবে না, কিছুটা বলক তোলার পর পরই নামিয়ে নিতে হবে। বলক উঠে আসতেছে, ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রেখে এটাকে জাল করে নামিয়ে নিতে হবে। আমি এটা জাল করে নামিয়ে ঠান্ডা করে নিব, ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে তারপর পুডিংগুলি সেট করব। ঘনত্বটা হয়ে গেছে, আমি যেরকম তৈরি করতে চেয়েছিলাম এইভাবেই ঘনত্বটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। পুডিংটা আমি সেট করেছিলাম, সেটাকে আমি কিউব করে কেটে দুইটি পুডিংই কেটে নিচ্ছি। পুডিংটা একটু হার্ড করে বানিয়েছি। এই পাত্রের মধ্যে আমি কাস্টার্ড সেট করে নিচ্ছি। এখন দুটো কালারের জেলি দিয়ে মিক্স করে নিব একসাথে। আমি গ্লাস নিয়েছি, সেখানে আমি এটা পরিবেশন করার জন্য রেডি করে নিব। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে মন্দ না। গরমে ঠান্ডা ডেজার্ট মনে একটা প্রশান্তি আনে, ভালো একটা টেস্ট পাওয়া যায়, প্রাণ ঠান্ডা করার মতো একটা ডেজার্ট। এই ডেজার্টটা ফ্রিজে রেখে 2-3 দিন সংগ্রহ করে খাওয়া যাবে। ফ্রুট ডেজার্ট কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, আর এই জন্যই কাস্টার্ড ডেজার্টটা জেলি দিয়ে আমি তৈরি করে নিয়ে আজকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আমি পরিবারের সবাইকে নিয়ে পরিবেশন করব। আমি
আমি এরকম দুটি মগ নিয়েছি, এই দুটো মগের মধ্যে আজকে ডেজার্ট সাজিয়ে নিচ্ছি। এখানে আরও বিভিন্ন ধরনের কাঠবাদাম, কাজু বাদাম এইগুলি দিয়ে পরিবেশন করার জন্য এটি সাজিয়ে নিতে পারেন। উপরে আমি এখন এই জেলি পুডিং দিয়ে উপরে সাজিয়ে নিচ্ছি। গ্রেটার দিয়ে আমি সুন্দরভাবে উপর থেকে দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। এখন কিছু বাদাম দেব। কাঠবাদাম কুচি করে নিয়েছি। এই কাঠবাদাম দিয়েই এটাকে উপর দিয়ে আবার আরেকটু সাজিয়ে আরেকটা কালারের পুডিং দিয়ে আমি বাকিটা সাজিয়ে নেব। পছন্দ মতো বাদাম দেওয়া যাবে, এখানে চেরি দেওয়া যেতে পারে কিছু। আমি শুধু জেলি আর কাঠবাদাম দিয়ে আজকে এটা সাজিয়ে নেব। আমি এখন আরেকটা পুডিং দিয়ে জেলি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। গ্রেটার দিয়ে আমি উপর থেকে এটা পুডিংটাকে গ্রেট করে দিচ্ছি। ডেজার্ট যে কোনো পাত্রেই সেট করে এভাবে উপর দিয়ে সাজিয়ে নিলে, ডেকোরেশন করে নিলে খুবই ভালো হয়, দেখতে খুব সুন্দর হয়। যে কোনো জিনিস ডেকোরেশনটা যদি বেশি সুন্দর হয়, সাজানোটা বেশি সুন্দর হয়, খাওয়ার আগ্রহটা বেড়ে যায় আর তৃপ্তিটাও বেড়ে যায়। হয়ে গেল আজকে আমার এই কাস্টার্ড ডেজার্ট। ডেজার্টটা দেখতে ভালো লাগছে, খেতে ইনশাল্লাহ ভালো হবে। ঠান্ডা করে ফ্রিজে রেখে এরপর এই ডেজার্টটা পরিবেশন করব।